এই যে লালচে মতো পোর্শনটা দেখছেন, এই যে বাইরের লেয়ারটা, এটা হচ্ছে কাঁচা মাছ। আজকে আমরা এসেছি সুশি খেতে, এক ধরনের জাপানি ফুড। আর এটা হচ্ছে ঝিনুক, তার সঙ্গে থাকছে নানা রকমের সি ফুড। আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন আমাদের পৌষ পার্বণের খাওয়া দাওয়া। প্রবাসী টুকিটাকির আজকের পর্বে স্বাগত চেরি হিল, নিউ জার্সি থেকে। এই চেরি হিল হলো সাউথ জার্সিতে ফিলাডেলফিয়ার কাছাকাছি একটা শহর। আমাদের বাড়ির থেকে 125 কিলোমিটার দক্ষিণে। এখানে এই শহরে আমার ছোট মেয়ে থাকে, তো আজকে এসেছি ওর সঙ্গে দেখা করতে। এখন যাচ্ছি আমরা একটা চাইনিজ বাফেতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুবি বাফে। এটা এখানে চাইনিজ খাবার পাওয়া যায়। সাধারণত আমরা যেটা দেখেছি, আমাদের দেশিদের মধ্যে মানে চাইনিজ স্টাইলের বাফেতে খাওয়ার একটা প্রবণতা আছে। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি কি কি ধরনের খাবার এখানে পাওয়া যায়। বিভিন্ন রকমের খাবারে ঝাঁপিয়ে পড়ার আগে এই বাফের ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে একটু আইডিয়া হবে যে কত রকমের খাবার আছে এবং কি কি ধরনের খাবার আছে। এই বাফেতে প্রায় 200 রকমের খাবার প্রত্যেক সপ্তাহে রোটেট করা হয়। এই সেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেজার্ট। এখানে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় ফল, তারপরে লিচু, তাছাড়া আম, এগুলো অনেক কিছুই আছে। এদের দেখছি এক্সটেন্ডেড ডেজার্ট সেকশন। এখানে যেমন রয়েছে আইসক্রিম, বিভিন্ন রকমের কুকিজ, এসবের ব্যবস্থা। এই সেকশনটাতে রয়েছে বিভিন্ন রকমের ভাজাভুজি, যেমন চিকেন উইংস ফ্রাই, তারপরে ডিমের কিছু একটা রয়েছে, চিকেন পেস্ট্রি, এসব। এই সেকশনটা হচ্ছে মেইন কোর্সের জন্য। এখানে বিভিন্ন রকমের রিয়েল খাবার, যেমন আছে ফ্রাইড রাইস আছে, লোমেন আছে, 10-15 রকমের মাছ আছে, সি ফুড প্ল্যাটার আছে। আর এগুলো আস্তে আস্তে দেখাচ্ছি যখন আমরা খাবারগুলোকে নেব। এই সেকশনটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং। এটা হচ্ছে সুশি। সুশি হচ্ছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, এক ধরনের জাপানি খাবার। এই ভাতের একটা মণ্ড থাকে, তারপর সেই মণ্ডটার চারিদিকে বিভিন্ন রকমের মাছকে, মানে কাঁচা মাছকে পাতলা করে কেটে একটা র্যাপ করে দেওয়া হয়। আর খাওয়ার সময় দেখাচ্ছে এটা কিভাবে খেতে হয়, সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই কোভিডের জন্য খাবার নেওয়ার সময় হাতে এই গ্লাভস এবং মুখে মাস্ক অবশ্যই থাকতে হবে। তারপরে খাবার সময় গিয়ে অবভিয়াসলি মাস্কটা খুলে দেওয়া হবে। এখানে প্রচুর আইটেমস আছে, প্রায় 200টার মতো টোটাল আইটেম থাকে এই মেনুতে। তো আমি যতগুলো পারছি তাড়াতাড়ি জানাচ্ছি। একটা হচ্ছে সি ফুড পাস্তা, ভেজিটেবল রাইস নুডলস, সি ফুড ডিলাইট, তারপরে হচ্ছে অরেঞ্জ চিকেন, ক্লাম উইথ সস, বিনস, পেপার চিকেন, জেনারেল টস চিকেন, অ্যান্ড আরও অনেক কিছু। ক্রাউন রয়েছে, এটা হচ্ছে যে মাছ ভাজা। এইসব মিলিয়ে একদম জমজমাট মেনু। আমি প্রথমে সুশি দিয়ে শুরু করছি। এখানে বিভিন্ন রকমের মাছের সুশি আছে, তো আমি প্লেট এইটা দিয়ে ভর্তি করছি প্রথমে। এই যে সবুজ ঘাসের মতো যেটা দেখছেন, এটা হচ্ছে সি উইডস বা সমুদ্রের আগাছা। এটা হচ্ছে ব্লেডের মতো পাতলা করে কেটে রাখা আদা ভিনিগারে ডোবানো। আর এই যে সবুজ পেস্টটা দেখছেন, এটার নাম হচ্ছে ওয়াসাবি। এটা কোয়ার্টার স্পুনের একটু বেশি খেলেই পুরো নাক দিয়ে চোখ দিয়ে জল পড়তে শুরু করবে, এত ঝাঁঝ। আমাদের দেশে আলু ভর্তাতে যেমন একটু কাঁচা সর্ষের তেল দিলে যেরকম হয়, এখানে এই ওয়াসাবিটা ঠিক সেরকম কাজ করবে মাছের সঙ্গে। আর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু সয়া সস। এই সুশিটাকে চপস্টিক দিয়ে এইভাবে ধরে সয়া সসে ডুবিয়ে মুখে পুরতে হবে। সঙ্গে ব্লেডের মতো পাতলা করে রাখা আদা মুখে পুড়ে দিলেই পুরো ব্যাপারটা মুখের মধ্যেই গলে যাবে। আপনারা হয়তো ভাবছেন যে কাঁচা মাছ কি করে খাচ্ছে, আসলে খাওয়ার সময় কিন্তু একদমই বোঝা যায় না। এই যে আদা, তারপরে সয়া সস, সেই সঙ্গে এই ওয়াসাবি, এগুলো অ্যাড করে দিলে কাঁচা মাছ তো বোঝাই যায় না, কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়। এর বাইরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতলা করে কেটে রাখা কাঁচা মাছ, এবং ভিতরেরটা হচ্ছে একটা সুশি রাইসের মণ্ড। এই পাতলা করে কেটে রাখা মাছটা দিয়েই এই রাইসটাকে র্যাপ করে দেওয়া হয়েছে। সুশি আমরা বাড়িতেও তৈরি করি, দেখাবো একদিন। এর ফার্স্ট রাউন্ডের সুশি খাওয়া এখন শেষ হলো। এবারে যাচ্ছি মেন কোর্সের দিকে। একদম গরম গরম খাবার, ধোঁয়া দেখি বোঝা যাচ্ছে। একটু ভেজিটেবল লোমেন নিলাম, আর একটু নিচ্ছি মাসল, তার মানে ঝিনুক উইথ জিঞ্জার সস, আদার সস দিয়ে ঝিনুক, যেটা আমাদের নদীর ধারে প্রচুর ঝিনুক পাওয়া যেত, তখন জানতাম না এর কদর। এর সঙ্গে নিচ্ছি ব্রোকলি দিয়ে চিকেন, এটা খেতে খুব ভালো হয়।
এটা হচ্ছে একটা সি ফুড প্ল্যাটার। এর মধ্যে আছে মাসল, তার মানে ওই যে ঝিনুক, তারপরে ক্রফিশ, এটা হচ্ছে অনেকটা বেবি লবস্টার, এই যে লাল লাল জিনিসটা, তার সঙ্গে আছে অক্টোপাস অ্যান্ড অনেক কিছুর একটা মিক্স করা আছে। কিন্তু আমি বেছে বেছে এই ক্রফিশগুলো বা ওই বেবি লবস্টারগুলোকেই নিচ্ছি। সঙ্গে থাকছে মাথা ছাড়ানো সেদ্ধ করা চিংড়ি, যেটা বরফের মধ্যে ঠান্ডা করে রাখা আছে, তার সঙ্গে এই টমেটো সস। এখানে খাবারের স্টক শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে একজন এসে রিফিল করে দিচ্ছে। এটা হচ্ছে আমার সেকেন্ড রাউন্ডের প্লেট। এই প্লেটে কি কি আছে একবার বলে নিই। এর মধ্যে আছে মাসল বা ওই ঝিনুক, চিংড়ি, তারপরে ক্রফিশ, চিকেন ব্রোকলি, লোমেন, ভেজিটেবল লোমেন। এদেশে বাফে হচ্ছে অনেকটা আমাদের ইন্ডিয়ার বা বর্তমানে বলে পেট চুক্তি, তার মানে যত পারবে খাও একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে। কিন্তু এই পেট চুক্তিতে জেনারেলি ভাত ডালের পরিমাণটাই বেশি দেওয়া হতো, মাছ মাংসের একটা লিমিট থাকে, কিন্তু এখানে সব কিছুই আনলিমিটেড, এইটাই তফাৎ। আমরা অ্যাকচুয়ালি কত করে প্লেট দামটা জিজ্ঞেস করিনি। এখন তাহলে কেমন হয় আমরা যদি বলি যে আমরা দাম জানতাম না, খেতে বসেছি, এখন আমরা চললুম। আপনাদের মনে আছে কিনা জানি না, নবদ্বীপ হালদারের একটা কমেডি ছিল এরকম, দাম না জেনে খেতে বসে শেষে কিরকম ফন্দি করে পয়সা না দিয়ে চলে গিয়েছিল। এখানে সেসব করার কোনো উপায় নেই। এই সেদ্ধ করা চিংড়িটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তবে নিশ্চিন্তভাবে এটা গন্ধরাজ লেবু নয়। সেটাকে টমেটো সসে ডুবিয়ে মুখে পুড়ে দিলাম, দারুণ খেতে। মোটামুটি খাওয়া হলো শেষ। এর সঙ্গে একটু চাইনিজ চা দিয়ে শেষ করছি। এটা বেসিক্যালি দুধ চিনি ছাড়া চা। এটা খুব চাটা বেশ ভালো, মানে এটা নাকি চাইনিজ চা, গরম গরম চা খেলে সব খাবার হজম হয়ে যায়, যেটা আমাদের দরকার, কারণ অনেক খাওয়া হয়ে গেছে। আমাদের দেশিদের মেন্টালিটি তো, যখন পাওয়া গেছে শরীর স্বাস্থ্যে যা হবে হোক, যতটা পারা যায় খেয়ে নাও। এনিওয়ে, জাস্ট এটা মজা করে বলছি। আর একটা জিনিস হচ্ছে এই এই বুফের দামটা কিন্তু খুব একটা বেশি নয়, $9.99 করে পার প্লেট, তার মানে 700 টাকা করে এক একজনের ভারতীয় টাকায়। সেই তুলনায় সস্তা, যেরকম খাবার ছিল খুবই সস্তা বলা যেত। এই যে ফরচুন কুকিজ এসে গেছে, এই ফরচুন কুকির ভিতরে আপনার ভাগ্য সম্বন্ধে একটা কিছু লেখা থাকে, সো লোকে এটা খোলে। চাইনিজ দোকানে এটা খুবই কমন। আমাদের চাইনিজ বাফে শেষ হলো, আমরা এখন যাচ্ছি এবার গাড়ির দিকে। তারপর আরো খুচখাচ একটা কাজ আছে, সেগুলো করে নিয়ে আমরা আজকেই বাড়ি ফিরে যাব নিউ জার্সির এডিশনে। বাফে হলো সারা। এটা হচ্ছে কত টাকা দাম নিল? 3 জনের 31 টাকা, অ্যাকচুয়ালি 10 টাকা, 9.99 করে। আমরা একটা চা নিয়েছিলাম বলে 1 কাপ চায়ের 1.5 টাকা, সো খুবই সস্তা। এটা কোভিডের আগে হয়তো এটা 6.99 ছিল। এদেরও প্রচুর ব্যবসা লস হচ্ছে। এত চাইনিজ খাওয়ার পর আমাদের বাড়িতে এই সংক্রান্তিতে পিঠে বানানো হয়েছে। এটা হচ্ছে পাটিসাপটা, পুলি পিঠে, আর তার সঙ্গে বাড়িতে বানানো কেক। আর এটা তো বুঝতে পারছেন নিশ্চয়ই, খেজুরের গুড়, বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা খেজুরের গুড়। তো বেশ ভালোই পাটিসাপটা, সেই সঙ্গে আছে এই পুলি পিঠে। এটা গতকালকে অ্যাকচুয়ালি বানানো হয়েছে পৌষ পার্বণের দিনে, তো আমরা সেটা যা খাওয়ার খেয়ে নিয়েছি, তখন আর রেকর্ড করা হয়নি। এই একটা দুটোই এখন রয়ে গেছে। তো প্রবাসেও আমরা সংক্রান্তি করছি, পৌষ পার্বণের সব কিছু করা হচ্ছে। তো এইভাবেই চলছে আমাদের, আমরা আমাদের মতো করে পৌষ পার্বণ করছি। যেমন পৌষ পার্বণে আমাদের রয়েছে বাড়িতে তৈরি কেক। আশা করি এই আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটা খেতে খুবই ভালো। বাহ, হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, এর মধ্যে নারকেল নেই, বাড়িতেই বানানো, খেতে খুবই ভালো হয়েছে। তো এই যে ক্ষীর দেওয়া, পুরো ক্ষীরে ভর্তি এটা। আর যে জিনিসটা বলছিলাম, এই খেজুর গুড়, একটু কাব্য করে বলা যেতে পারে, পৌষের পিঠা আর খেজুরের গুড়, পেট ভরে খেতে আহা কি মধুর। আজকের এই চিঙ্গবঙ্গ পর্ব এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।